আমরা যেই তাবলিগকে জানি, তাবলিগের একটা 6টা উসুলের মধ্যে একটা ছিল ইকরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান করা, মুসলমানের ইজ্জত আবরু রক্ষা করা, মুসলমানের উপরে নিজের উপরে অন্য মুসলমানকে প্রাধান্য দেওয়া। সেই তাবলিগ জামাতের হাতে অস্ত্র নেওয়াকে জিহাদ বলে নিজের ভাইদের উপরে ঝাঁপিয়ে পড়ার মতো মূর্খতা এবং অজ্ঞতার মধ্যে যারা ঠেলে দিয়েছে, এরা কোশ্চিনকালেও তাবলিগ জামাতের সাথী হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে এই দ্বন্দ্বের কারণে অনেকেই না বুঝে এরকম বলতেছে তাসলিমা নাসরিনের সুরে সুর মিলিয়ে। মনে রাখবেন, তাসলিমা নাসরিন কোনো দাবি করলো বুঝতে হবে এই দাবিটা ইসলামের স্বার্থে না। তাসলিমা নাসরিনও ফেসবুকে পোস্ট দিয়েছে যে তাবলিগ জামাত চিরতরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক, ইজতেমা চিরতরে বন্ধ করে দেওয়া হোক। আমাদের দেশেরও কিছু সুশীল আছে, না বুঝে না জেনে এই স্লোগান দেওয়া শুরু করছে যে তাবলিগ জামাতি আর দরকার নাই। জোরে বলেন আছে না নাই? এরা অতি সুশীল, মাথা মোটা, মগের মুল্লুক। ঘটনা বললে লম্বা হয়ে যাবে। মাথায় উঠেছে ব্যথা। এখন যে ডাক্তার বলে মাথায় যেহেতু ব্যথা আছে, মাথা আর রাখার দরকার নাই, কল্লাটা কি করে দেই, কাইটা দেই, চিকিৎসার দরকার নাই, মাথা যেহেতু ব্যথা, মাথা রেখা লাভ কি? এই ডাক্তার যেরকম গণ্ড মূর্খ, একজন মানুষকে ধ্বংসকারী, যারা এই কথা বলবে যেহেতু সমস্যা, যেহেতু ঝগড়া, কাজে তাবলিগ নিষিদ্ধ করে দেন, বোঝা গেল সেও ওই রকম মাথা মোটা ডাক্তার। জোরে বলেন ঠিক কিনা? এদেশের রাজনৈতিক অঙ্গনে মারামারি হয় কি হয় না? এই জন্য রাজনীতি নিষেধ করে দেন। এদেশের স্কুল কলেজে মারামারি হয় কি হয় না? গত কিছুদিন আগে তো মাহবুব রহমান মোল্লা কলেজের কি অবস্থা হয়েছে দেখছেন। এখন কলেজ বন্ধ না চলবে? সমাধান হয়ে চলবে। জোরে বলেন ঠিক কিনা? সঠিক সমাধানের সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, তাইলেই সমাধান হবে। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে এই তাবলিগের জামাতের বর্তমানে ফাটলের কারণ কি। দারুল দেওবন্দের সন্তান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন এই মেহনতকে চালু করেছেন, এই মেহনতের ফায়দা যখন ওলামায়ে কেরাম দেখেছেন, এদেশের সমস্ত কওমি ওলামায়ে কেরাম তারা এই জামাতকে সমর্থন করেছেন। নিজেদের লেখাপড়া ঠিক রেখে ছুটিগুলোতে এদেশের প্রত্যেকটা মাদ্রাসা থেকে ছাত্ররা বন্দে বন্দে 3 দিনের জন্য তাবলিগে যায়। আপনাদের মসজিদও মাঝে মধ্যে আসে, এটার সাক্ষী আপনারা আছেন কি আছেন না? যারা আছেন একটু হাত তোলেন যে হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তাবলিগে আসতে দেখছি। এরা ক্লাস বাদ দিয়া তো আসবে না। রমজানে যখন ছুটি হয়, রমজানে চিল্লায় যায়। আমি নিজে রমজানে বাংলাদেশে থাকতেও চিল্লা দিয়েছি, ইন্ডিয়াতে রমজানের 2টা চিল্লা দিয়েছি ছাত্র জমানায়। তাও বর্তমানে গুমরা সাদপন্থীদের লিডার সাদ সাহেব যেখানে তার আস্তানা গেড়েছেন নিজামুদ্দিন, যখন এই ফাটল ছিল না, সেই নিজামুদ্দিন থেকেও আমি 2টা চিল্লা লাগাইছি। যাই হোক, বিষয়টা কি বুঝেন? বিষয়টা হচ্ছে তাবলিগ জামাতের যারা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তাদের পরে হজরতে ওনার ছেলে হজরত ইউসুফজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এরপরে এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওনাদের এলেমের অবস্থা এরকম ছিল যে তার এলেমের উপরে সমস্ত আলেমদের আস্থা ছিল। দারুল উলুম দেওবন্দেরও আস্থা ছিল, সারা পৃথিবীর যত হকপন্থী আলেম তাদের আস্থা ছিল যে ওনাদের কথার মধ্যে কোরআন হাদিস বিরোধী কিছু পাওয়া যায় না। কিন্তু তাদের বংশে যখন তাবলিগ জামাত যখন সমাজে প্রতিষ্ঠা হয়ে গেছে, যাদের নাম বললাম আগে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওনারা না খায়া, মানুষের লাথি খায়া এই তাবলিগ জামাতকে এই পর্যায়ে নিয়ে আসছে। একজনের কাছে গিয়েছেন, ভাই আপনার 2 দিন চাষাবাদ বন্ধ রাখেন, আমার সাথে 3 দিনে জামাতে চলেন। পাঠান ছিল, লোক ধৈরা আসার মারছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, প্রতিবাদ করে না, আবার পায়ে ধরছে যে আসার মারলো আমি আপনারা যান, আপনি আমার সাথে চলে। এক ব্যক্তি শুরু করছিল, আজকে সারা পৃথিবীতে চলে, এমনি হয়ে গেছে মনে করে। যারা কুরবানি করছেন তাদের বংশের একজন ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের নাতি এই সাদ, তিনি তাবলিগের সেই করুণ অবস্থাগুলো পান নাই, সোনার চামচে বড় হয়েছে। যখন থেকে বাচ্চা তখন থেকে সবাই আমির সাহেবের পোলা, আমির সাহেবের পোলা, এইভাবে তাকে বাহবা দিয়া বড় করছেন। কুরবানির ময়দানে তার কোনো অবদান নাই,
বাস বড় বড় ইজতেমাতে শুধু আলোচনা শুরু করছেন। বাংলাদেশের ইজতেমায় যেহেতু বংশীয় ছেলে, বাংলাদেশের ইজতেমায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করতেন, আখিরি মোনাজাত করতেন আমাদের দেশের কিছু গণ্ডমূর্খ তাবলিগি, যারা বাস তাবলিগি গিয়া কিছু মাত্র দিন শিখছে, নামাজ শিখছে, রোজা শিখছে, কোরআন হাদিসের গভীর এলেম রাখে না। এরা মনে করছে যে বাবারে বাবা, ওনার চাইতে বড় আলেম মনে হয় কেউ নাই, যদি ওনার মতো বড় আলেম অন্য কেউ থাকতো তারে দিয়েই তো আখিরি মোনাজাত করাইতো। আসলে ঘটনা হচ্ছে যেহেতু উনি ওই বংশের সন্তান, এই হিসেবে ওনাকে সম্মান হিসেবে আখিরি মোনাজাত দেওয়া হইতো। ওনার চেয়ে বড় আলেম সারা পৃথিবীতে নাই, ওনার চেয়ে বড় আলেম বাংলাদেশে নাই, বিষয়টা কিনা এরকম না। এর একটা প্রমাণ আমি দেই। আমি ইন্ডিয়াতে সাদ সাহেবের শ্বশুর যে মাদ্রাসার মুহতামিম এবং প্রিন্সিপাল ছিলেন জামিয়া মাজাহির ইলম সাহারানপুর, আমি সেই মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস পড়ার পরে মুফতি হওয়ার পরে আলাদা উচ্চতর হাদিস বিষয়ে গবেষণার জন্য 2 বছর ওই প্রতিষ্ঠানে পড়েছি। ওই প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় সারা পৃথিবীর কয়েকটা দেশের ছাত্র অংশগ্রহণ করেছে, তার মধ্যে টিকেছে মাত্র 7 জন। কয়জন? এটা শুধু যেহেতু একটা গবেষণার বিষয়, এখানে বেশি ছাত্র নেওয়া হয় না। 7 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি 4 জন। বাংলাদেশি কয়জন? 4 জন। এর মধ্যে 2 জনই ছিলাম আমরা মাদারীনগর মাদ্রাসা থেকে লেখাপড়া করে যাওয়া, আরেকজন ছিলেন ঢাকার বারিদারা মাদ্রাসা থেকে লেখাপড়া করে যাওয়া, আরেকজন ছিলেন খুলনা বগুড়ার জামিল মাদ্রাসা থেকে লেখাপড়া করে যাওয়া। এই 4 জন। বাকি 3 জন ওই মাজাহির উলুম সাহারানপুরের। কিন্তু যখন ক্লাসে গেলাম ওখানে যায় দেখি ছাত্র আছে 8 জন। পরীক্ষার রেজাল্টে নাম আসলো কয়জনের? 7 জনের। ক্লাসে যায় দেখি 8 জন। 8 নাম্বারটাকে খোঁজ নিয়ে দেখা গেল উনি ওই মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে, এবং আমাদের যাকে নিয়ে আজকে সারা পৃথিবীতে তাবলিগের 2 গ্রুপ হয়ে গেল, এই সাদ সাহেবের আপন শ্যালক। অনেকে মনে করতে পারেন হয়তো কোনো কারণে উনি ভর্তি পরীক্ষা দিতে পারে নাই, এজন্য প্রশাসনিক পাওয়ারে উনি আলাদাভাবে যুক্ত হয়েছেন। ঘটনা হচ্ছে যে এই মাওলানা সাওবান ভাই ওনার নাম, তো উনি আসলো। অনেকে মনে করতে পারে যে হয়তো যেহেতু ওই ক্লাসে ওই বছর ওই মাদ্রাসায় যারা দাওরায়ে হাদিস পড়েছে, ওই ক্লাসে মাওলানা সাদ সাহেবের ছেলে ইউসুফ, সেও দাওরায়ে হাদিস পড়েছে, যে আমাদের সাথে 8 নাম্বার হিসেবে যুক্ত হলো। তাদের ক্লাসে দাওরায়ে হাদিসের ক্লাসে মাওলানা সাদ সাহেবের ছেলে এবং সে মামা ভাগিনা সেম বয়সের এক ক্লাসে পড়েছে। আর ওই ক্লাসের বাছাইকৃত সেরা 10 ছাত্রের মাঝে মাওলানা সাদ সাহেবের ছেলে ইউসুফ ছিল না। আর তাদের ক্লাসে যে 1 নাম্বার সে আমাদের সাথে হইল 8 নাম্বার। এবং 2 বছরের এই গবেষণামূলক ক্লাসে যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষায় ওই যে তাদের ক্লাসের 1 নাম্বার, যেই ক্লাসের সেরা 10 জনের মধ্যেও সাদ সাহেবের ছেলে ইউসুফ নাই, সে আমাদের সাথে 8 নাম্বারই হয়েছে সব পরীক্ষায়। এটা গর্ব করে একটা বাস্তবতা বোঝানোর জন্য বলছি। কিন্তু যখন আমরা ইন্ডিয়াতে এখনো লেখাপড়া করতেছি, ওই সময়ে বাংলাদেশে শুনি মাওলানা সাদ সাহেবের ছেলে সেই চ্যাংরাপোলা ইউসুফ, যেহেতু আমাদের সহপাঠীর জন্য চ্যাংরাপোলা বলতে হচ্ছে, সেই চ্যাংরাপোলা ইউসুফ আমাদের দেশে ইজতেমার ময়দানে বয়ান করে। আচ্ছা বলেন, সে যে ইজতেমার ময়দানে বয়ান করলো এটা কি তার এলমি যোগ্যতায় নাকি বংশীয় সূত্রে? এই কথাটা কি বোঝা কি খুব বেশি কঠিন না সহজ? এখন বর্তমানে বিগত কয়েক বছর যে সাদ সাহেব আসে না, সাদপন্থীদের প্রধান আখিরি মোনাজাত করেনওয়ালা হিসেবে এই চ্যাংরাপোলা ইউসুফ আসে। এখনও তারা মনে করবো আখিরি মোনাজাত করে, উনি যদি বড় আলেম নাই হয় তাইলে কি উনি আখিরি মোনাজাত করতে পারে? এটা হচ্ছে সাধারণ তাবলিগওয়ালা চিল্লাওয়ালা মানুষের ধারণা, বিশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা তার ক্লাসের যে 1 নাম্বার ছিল তার সাথে লেখাপড়া করেছি, আর আমাদের সাথে সে পরীক্ষায় 8 নাম্বার হইতো সবসময়, সবার লাস্টের নাম্বার হইতো, আমাদেরকে কি সারা জীবন আপনি দুধ কলা খাওয়াইলেও আমরা এই ইউসুফকে বড় অভিজ্ঞ আলেম মনে করব? কথাটা বুঝছেন? আমাদের দেশের কিছু ভাইয়েরা সাদপন্থীরা এজন্যই আলেমদের কথা মানতে পারতেছে না। তাদের ধারণা উনি বড় আলেম না হইলেই কি ইজতেমার ময়দানে আখিরি মোনাজাত করতো, এই একটা ধারণা। ইজতেমার ময়দানে উনি আখিরি মোনাজাত করতে পেরেছেন বংশীয় পাওয়ারে। শুধুমাত্র এতটুকুই আমি সংক্ষিপ্ত বলে শেষ করে দিব যে যখন এই মাওলানা সাদ সাহেবের অনেক গুমরাহি, কোরআনের অপব্যাখ্যা করেছেন, হাদিসের অপব্যাখ্যা করেছেন, সাহাবীদের বিশুদ্ধবার করেছেন, নবীদেরকে অপবাদ দিয়েছেন,
এবং মাওলানা সাদ সাহেবের পক্ষের লোকেরা এই ধারণা করে যে একমাত্র দাওয়াতের কাজ তারাই করে, যারা ওয়াজ মাহফিল করে এরা দাওয়াতের কাজ করে না, যারা জুমার বয়ান করে এরা দাওয়াতের কাজ করে না, যারা মাদ্রাসায় পড়ে এরা দাওয়াতের কাজ করে না, একমাত্র তাদের যে সিস্টেম এটাই দাওয়াতের কাজ। এটা নিঃসন্দেহে স্পষ্ট গুমরাহি। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াতের উপকারী কাজ সমূহ থেকে একটা পন্থা এটাই একমাত্র পন্থা, এইরকম কথা যারা দাবি করবে নিঃসন্দেহে তারা গুমরাহ। জুমার নামাজের এই খুতবা এবং বয়ানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নেয়ামত। তার কারণ হচ্ছে ব্যস্ত মানুষ দুনিয়ার যায় ঝামেলায় ব্যস্ততার কারণে কোরআন হাদিস নিজে থেকে পড়ার, জানার, সঠিক বিষয়গুলো বোঝা যেটা ফরজ ছিল, নিজে লেখাপড়া করে কোনো আলেমের কাছে ঘুরে ঘুরে সময় দিয়ে শিখার মতো সুযোগ সবার হয় না। আলহামদুলিল্লাহ, এই জুমার বয়ানগুলোর মাধ্যমে যদি যোগ্য ইমাম এবং খতিব হয়, একাডেমিকভাবে শিক্ষিত কোনো যোগ্য খতিব হয়, তাহলে কোরআন এবং হাদিসের সঠিক রেফারেন্সের আলোকে ইসলাম এবং মুসলমানদের জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ে বিভিন্ন জুমায় আমরা জানতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। এবং আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমাদের জন্য একটা বড় দ্বীনি দাওয়াতের ময়দান। জোরে বলেন ঠিক কিনা? যদি কথাগুলো ইখলাসের সাথে বলা হয়, যদি কথাগুলো উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য বলা হয়, তাহলে এটা আমাদের জন্য বড় একটা দ্বীনের দাওয়াতের ময়দান। জোরে বলেন ঠিক কিনা? শুধু খালি তাবলীগের চিল্লাই গিয়া দাওয়াত দিলে এটা দাওয়াতের ময়দান হয় না। শুধু খালি গাছের মেহনত করলেই কি হয় না? দাওয়াতের ময়দান হয় না। এটা তো 100 বছর আগে চালু হয়েছে এই সিস্টেমে প্রচলিত ধারার তাবলীগের জামাত, কিন্তু যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম দাওয়াতের মেহনত করে আসতেছেন। জোরে বলেন ঠিক কিনা? যদি দাওয়াতের মেহনত বন্ধই থাকতো, ওলামায়ে কেরাম এই জিম্মাদারি পালন নাই করতেন, তাইলে আজ থেকে 100 বছর আগে ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি দিন পাইল কার মাধ্যমে? ওই জমানার মানুষের কাছে ইসলাম পৌঁছলো কার মাধ্যমে? তার আগের মানুষের কাছে ইসলাম পৌঁছলো কার মাধ্যমে? নামাজের দাওয়াত কার মাধ্যমে পাইল? জাকাতের দাওয়াত কার মাধ্যমে পাইল? কোরআন তেলাওয়াতের দাওয়াত কার মাধ্যমে পাইল? এটা একটা যৌক্তিক প্রশ্ন কিনা? কথা বলেন, যৌক্তিক প্রশ্ন। আজকে আমাদের বুঝতে হবে যে কিয়ামতের আগে মানুষ জাহালাত এবং মূর্খতার কারণে এমন অনেক বিষয়কে দ্বীন মনে করবে যেটা আসলে দ্বীনের কোনো অংশ না, এবং মূর্খতার কারণে অনেক মানুষ কোরআন এবং হাদিসের রেফারেন্সকে বোঝার যোগ্যতাও থাকবে না। এটা কিয়ামতের আলামত। যখন কোনো মানুষের মাঝে অজ্ঞ এবং দ্বীন সম্পর্কে মূর্খদের সংখ্যা বেড়ে যায়, তখন তারা দ্বীনের নামে, নেকের নামে গুনাহের কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামের এই দাওয়াত ও তাবলীগের জামাত যখন থেকে শুরু হয়েছে, যার মাধ্যমে শুরু হয়েছে তিনিও দারুল উলুম দেওবন্দের একজন ফারেক তথা দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস পড়ে মাওলানা হয়েছে। আমিও আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠান থেকে দাওরা পড়েছি। তো সেই হিসেবে দারুল উলুম দেওবন্দের একজন সন্তানের হাত ধরে একটি উপকারী দ্বীনের দাওয়াতের মেহনত হিসেবে দারুল উলুম দেওবন্দের আসাতিজা এবং দেওবন্দের আদর্শে পরিচালিত সারা পৃথিবীতে হাজারো লাখো ওলামায়ে কেরাম তারা এই দাওয়াত ও তাবলীগের মেহনতকে ভালোবেসেছেন, তাদের জন্য কাজ করার ময়দানকে সহজ করে দিয়েছেন, মসজিদে মসজিদে থাকার ব্যবস্থাকে সহজ করেছেন। এর পিছনে একমাত্র অবদান ওলামায়ে দেওবন্দের। জোরে বলেন ঠিক কিনা? কেন? যেহেতু প্র্যাকটিক্যাল ময়দানে দেখা গিয়েছে এই মেহনতের দ্বারা বহু মানুষ নামাজি হইতেছে, বহু মানুষ দ্বীনের পথে আসতেছে,
লাখো মানুষের জীবন পরিবর্তন হয়ে সে নামাজি হয়েছে, দিনদার হয়েছে। আগে জাকাত দিত না, জাকাত দিচ্ছে। আগে রোজা রাখতো না, রোজা রাখতেছে। আগে বেশভূষা সুন্নত তরিকার ছিল না, এখন বেশভূষায় সুন্নত তরিকা চলে আসছে। আগে স্ত্রী সন্তানরা পর্দা পুশিদায় চলতো না, এখন দাওয়াত তাবলীগের মেহনতি গিয়া চলে আসছে। এটা একটা সত্য বাস্তবতা কিনা? এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু কখনো উলামায়ে দেওবন্দ এই দাবি করেন নাই যে দাওয়াতের একমাত্র পন্থাই কোনটা, এই শুধু মসজিদে গিয়া 3 দিন থাকা, 40 দিন থাকা, আর শুধু ঘাসতের মাধ্যমে দাওয়াত দিলেই দিনের দায়ী হয়, অন্য কোনোভাবে দাওয়াত দিলে দায়ী হয় না। এই কথা উলামায়ে দেওবন্দ কোনোদিন মুখেও দাবি করেন নাই, কাজে কর্মেও বুঝান নাই। তাইলে তো ওলামায়ে কেরাম মাদ্রাসার মেহনত বাদ দিয়া সবাই চিল্লায় বের হয়ে যাইতেন। জোরে বলেন ঠিক কিনা? তাইলে তো ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের ময়দানগুলো বন্ধ করে দিতেন। তাইলে তো ওলামায়ে কেরাম এই জুমার বয়ানগুলো বন্ধ করে দিতেন। শুধু আরবি খুতবা দিয়ে নামাজ পড়ে দিলেও তো নামাজ আদায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তো কেউ যখন এই ধারণা করতে থাকে যে না, একমাত্র আমরা যেটা করি এটাই দাওয়াতের মেহনত, দায়ী হইতে গেলে গাঠটি নিয়ে শুধু মসজিদে যাইতে হবে, দায়ী হইতে গেলে দাওয়াতের জিম্মাদারি আদায় করতে গেলে চিল্লাই দিতে হবে, এইরকম কথা যদি কেউ প্রচার করে বা কেউ বিশ্বাস করে, নিঃসন্দেহে সে গুমরা এবং পথভ্রষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, বর্তমানে দাওয়াত ও তাবলীগের মেহনতে যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা এবং জাহালাত, মূর্খতা। অন্যতম কারণ কি বলেন? জাহালাত এবং মূর্খতা। আর মূর্খরা যখন নিজেদেরকে মনে করে যে না, আমরা যেটা বুঝছি এটাই সই, এটাই সঠিক, আলেমরা তাবলীগের ব্যাপারে কিচ্ছু বুঝে না, এইরকম ধারণা যখন কেউ করতে থাকে, তাদের তো ধ্বংস হওয়া এবং শয়তানের পথে পরিচালিত হওয়া এটা অবশ্যম্ভাবী। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এলেমকে মানুষের জন্য সঠিক পথের হেদায়েতের আলো হিসেবে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দান করেছেন। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের বার্তা এই কোরআন। ও বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সুস্পষ্ট। যে এই কোরআন সম্পর্কে যারা জানে, হাদিস সম্পর্কে যারা জানে, তাদের সিদ্ধান্তকে বাদ দিয়া কেউ যদি মনে করে যে আমরা যেটা বলতেছি, যেটা বুঝতেছি এটাই সঠিক, তাহলে এরা নিঃসন্দেহে গোমরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইলমের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ রসুল জানাইছেন, কিয়ামত যখন পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যাবে, দুনিয়া থেকে এলেম কমে যাবে, অথবা কিছু মানুষ এলেম থাকা সত্ত্বেও এলেম দ্বারা উপকৃত হবে না, উলামায়ে কেরামের পরামর্শ মাইনা তারা চলবে না। আল্লাহ পাক, আল্লাহ রসুল জানাইতেছেন এই সময়টা ওই সময় হবে যখন কিয়ামত অতি ঘনিয়ে আসবে। আল্লাহ রসুল বলতেছেন, ইন্না মিন আশরাতি সাআতি আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু ওয়া ইয়াফশুয়াজ জিনা ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহাবার রিজালু ওয়া তাবকিন নিসা। আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই কিয়ামতের বড় বড় আলামত সমূহ থেকে একটা আলামত হইল আইয়াকিল্লাল ইলমু, এলেম কমে যাওয়া, আইয়ুরফাআল ইলমু, এলেম আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায়া নেওয়া। অর্থাৎ কোরআন থাকবে, সুন্নাত থাকবে, কোরআন এবং সুন্নাহের সঠিক তথ্যের উপরে যারা আমল করবে না, কেমন যেন তাদের থেকে এলেমকে উঠায়া নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের বড় আলামত হচ্ছে ইউরফাআল ইলম, এলেমকে উঠায় নেওয়া হবে। ওয়াজহারাল জাহলু, সমাজে দিন সম্পর্কে মূর্খতা, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, দিন সম্পর্কে মূর্খতা, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ওয়ায়াফশুয়াজ জিনা, সমাজে জিনা ব্যভিচার বাইরা যাবে। এই সবগুলো বর্তমান জামানার সাথে ফিট হইতেছে কিনা বলেন? আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়ায়ুশরাবাল খামরু, এবং মদ পান করা হবে। প্রত্যেকটার ব্যাখ্যা করলে অনেক সময় চলে যাবে, আমি শুধু হাদিসের তর্জমা করছি। ওয়ায়াযহাবার রিজালু, আর বিভিন্ন যুদ্ধ বিগ্রহে পুরুষরা বেশি থেকে বেশি মারা যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়া তাকসুরুন নিসা, আর সমাজে শুধুমাত্র সন্তান হারা, স্বামী হারা, বাবা হারা,
বিভিন্ন যুদ্ধে বিগ্রহে যারা শহীদ হয়ে যাবে কিংবা নিহত হয়ে যাবে, এইরকম পুরুষ অভিভাবক শূন্য হইয়া মহিলাদের সংখ্যা সমাজে বেড়ে যাবে। এমনকি আল্লাহ রসুল বলতেছেন হাত্তা ইয়াকুনুল খামসিনা ইমরাআতান কাইয়ুমুন লিখামসিনা ইমরাআতান কাইয়ুমুন ওয়াহিদ, এমনকি কিয়ামতের আগে 50 জন মহিলার দেখভাল করার জন্য একজন পুরুষ খুঁজে পাওয়া যাবে। মানে এই পরিবারের মধ্যে 50 জন মহিলা আছে, কিন্তু এদের দেখভাল খোঁজখবর তত্ত্বাবধান করার জন্য পরিবারের পুরুষ বেঁচে নেই, আছে মাত্র কয়জন? একজন। কিয়ামতের আগে এগুলো ঘটবে, সহিহ হাদিস। তাহলে এই হাদিসের প্রথম অংশের মাধ্যমে আমরা বুঝলাম যে কিয়ামতের আগে সমাজ থেকে এলেম উঠা যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইয়ান্তিজাআন ইয়ান্তাজিউহু মিনাল ইবাদ। বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস। এই যে ওই হাদিস থেকে জানলাম কিয়ামতের আগে এলেম উঠা যাবে। এই এলেম উঠা যাওয়ার পদ্ধতি কি হবে, সেই পদ্ধতি সম্পর্কে এই হাদিস আল্লাহ রাসূল বলতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, আল্লাহ পাক যে মানুষের সমাজ থেকে ইসলামী জ্ঞান সম্পর্কে দক্ষতা, ইসলামী জ্ঞান ওঠায় নিবেন, এটা এইভাবে নিবেন না যে ইয়ান্তাজিউহু মিনান নাস আবিল ইবাদ, যে হঠাৎ কইরা যে আলেম যিনি কোরআনের সমস্ত তরজমা ব্যাখ্যা জানতো হঠাৎ করে সব ভুলে গেছে, এরকম হবে না। যত হাদিস মুখস্থ জানতো হঠাৎ করে ভুলে গেছে, এরকম হবে না। যত হাদিস সম্পর্কে মাথায় তথ্য ছিল যে অমুক অমুক হাদিসে এগুলো আছে, এটা হঠাৎ সে ভুলে যাবে, এরকম হবে না। এইভাবে আল্লাহ এলেম তুইলা নিবেন না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, তবে আল্লাহ পাক কিয়ামতের আগে এলেমকে উঠায় নিবেন কোন সম্প্রদায় থেকে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। নাউজুবিল্লাহ। বিকবজিল উলামা, আলেম উঠা যাবে, তাদের মাঝে আলেম থাকবে না, কোনো এক এলাকায় আলেম থাকবে না। এলেমের উঠা যাওয়ার কারণে মূর্খতা ওই এলাকায় ছড়িয়ে যাবে, সঠিক জ্ঞান সম্পর্কে জাননেওয়ালা আলেম থাকবে না, ওই এলাকা থেকে শরীয়তের সঠিক জ্ঞান উঠে যাবে। যদি কেউ আলেম আছে সমাজে কিন্তু সে আলেমকে মানে না, আলেমের পরামর্শে চলে না, জাহেল জুহালা মূর্খদেরকে নিজেদের আমির এবং নেতা বানায় নিয়েছে, তাইলে এদের থেকেও এলেম উঠে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, এমনকি হাত্তা ইদা লাম ইউবকি আলিমান, এমনকি যখন কারো মাঝে কোনো আলেম আল্লাহ তাআলা বাকি রাখবেন না, যখন কোনো এলাকায় কোনো আলেম বাকি থাকবে না, যখন কারো মাঝে অভিজ্ঞ আলেমের কমি হবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, আল্লাহ রাসূল বলেন ওই সময় ওই সমস্ত মানুষেরা, ওই এলাকার মানুষেরা, ওই গ্রামের মানুষেরা, ওই দেশের মানুষেরা অথবা ওই দলের মানুষেরা যাদের দলে কোনো আলেম নাই, যেহেতু আলেম বাকি নাই, আলেম পাবে কোথায়? আল্লাহ রাসূল বলেন নেতা তো কাউকে বানাইতে হবে। ওই সময় ওই সমস্ত মূর্খরা ইত্তাখাযান নাসু রুউসান জুহাল, জাহিলদেরকে নিজেদের নেতা এবং আমির বানায় নিবে। নাউজুবিল্লাহ। মানে দিন জানে না কিন্তু দিনের ধর্মীয় নেতা হয়ে বসে রয়েছে, লোকেরাও বানায় রাখছে। কেন? আলেম তো পায় না, আলেম তো বাকি নাই, হয়তো ওই এলাকায় নাই বা তাদের দলে নাই, এজন্য তারা আলেম না পাওয়ার কারণে নেতা বানাবে কাকে? বলেন মূর্খদেরকে। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, ফলে কি হবে? ফাসুইলু, এখন মূর্খরে বানাইছে নিজেদের নেতা, দিন সম্পর্কে অজ্ঞকে বানিয়েছে নিজেদের আমির, তখন তারা ওই অজ্ঞ মূর্খ আমিরকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, সে তার নেতৃত্ব আর আমিরত্ব ধরে রাখার জন্য সে এলেম ছাড়াই, সঠিক বিষয়ে না যাই নাই, মন মতো ফতুয়া দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, ফলে ওই মূর্খ ধর্মীয় নেতারাও গুমরা হবে এবং তাদের অনুসারীদেরকেও তারা গুমরা বানাবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। এই হাদিস থেকে আমরা এই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যতদিন সমাজে
কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান রাখনেওয়ালা ওলামায়ে কেরাম থাকবে, ওই সমাজে বাসীরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। শর্ত হচ্ছে ওই আলেমের দিক নির্দেশনা কি করতে হবে? মানতে হবে। যতদিন কোনো দলে হাক্কানি রব্বানি বিজ্ঞ আলেম থাকবে, ওই দল গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না এবং গুমরাহির কারণে গুনাহকে নেক মনে করবে না। আর যদি কোনো এলাকায় বিজ্ঞ আলেম না থাকে, কোনো মসজিদের খতিবও যদি বিজ্ঞ না হয়, ওই অজ্ঞ মূর্খ খতিবের কারণে পুরো এলাকাবাসী গোমরা হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা বাস্তবতা। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে তো বড় টুপি দেখলেই, জুব্বা দেখলেই আর পাগড়ি দেখলেই মনে করো যে ওনার চেয়ে বড় আলেম মনে হয় আর কেউ নাই। একটু উপস্থাপনা শক্তি ভালো, কণ্ঠে একটু বেশি, সারা বাংলাদেশে ভাইরাল, অথচ জের জবর ছাড়া একটা হাদিসের ইবারত পড়ার যোগ্যতা নাই। মূল আরবি ভাষায় কি নাই বলেন? জের জবর নাই। এই জের জবর লাগানোর কারণে অর্থ অনেক সময় কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। যদি বলেন জরাবা জাইদুন, অর্থ হবে জায়েদ মেরেছে। যদি হয় জরাবা জায়েদান, অর্থ হবে উমুকে জায়েদকে মেরেছে। শুধু দান আর দুনের পার্থক্য, দান আর দুনের পার্থক্য, যে কোন জায়গায় দুন হবে আর কোন জায়গায় দান হবে, এই বিদ্যাটা যার মধ্যে নাই সে কোশ্চিন কালেও আলেম হইতে পারে না। তো জের জবর ছাড়া মূলত আরবি ভাষা, অনারবদের জন্য আরবি সাহিত্য এলমে নাহু একটা আবিষ্কার হয়েছে। আমাদের ওলামায়ে কেরামের মাঝে এটা সমাদৃত, যে আরবি এবারতই পড়তে পারে না, আরেকজনে লাগায় দিলে জের জবর সে পড়তে পারে, নিজে থেকে লাগায় সে পড়বে এই যোগ্যতা তার নাই, সে কোশ্চিন কালে বিজ্ঞ আলেম হইতে পারে না। আমাদের দেশের একটা মানুষের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশের মানুষ সঠিক আলেম চিনতে ভুল করে। তাবলিগে চিল্লা লাগায়া 3 ঘন্টা বয়ান দেনেওয়ালা পাগড়ি লাগায়া জুব্বা লাগায়া দিল, হঠাৎ দেখলে মনে হবে ওনার চাইতে বড় মনে হয় আলেম আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন বিজ্ঞ আলেম আধা ঘন্টা তার বক্তব্য শুনে বুঝে ফেলবে যে ইনি যোগ্য না, ইনি কি বিজ্ঞ, কোরআন হাদিস সম্পর্কে ধারণা রাখেন কি রাখেন না জানা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আলেম আলেম চিনে, ডাক্তার ডাক্তারকে ভালো করে চিনে। জোরে বলেন ঠিক কিনা? সব লাইনে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে ভালো করে চিনে, এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রি ভালো করে চিনে, কাজ দেখে বুঝাইলে ভাই কি কাজ করতেছে না ফাঁকিবাজি করতেছে। সাধারণ মানুষ আপনি যা কাজ করেছে আর ধরা সম্ভব হয় না, অনেক সময় এমনভাবে ফাঁকি দেয়, কিন্তু অন্য একজন মিস্ত্রি ধরতে পারবে কি পারবে না। আর মনে রাখবেন, যেই জিনিস দামি ওই জিনিসের নকল হয়, যেই জিনিস দামি ওই জিনিসের কি হয়? নকল হয়। 5 টাকা নোটের নকল দেখছেন, 2 টাকা নোটের নকল দেখছেন, 10 টাকার দেখছেন, হইলে 100, 500, 1000। জোরে বলেন ঠিক কিনা? যেটার দাম যত বেশি ওইটার নকল করলে মার্কেট পাওয়া যায়। এই জন্য এই সমাজে আলেম না হয়েও বহু মানুষ আলেম পরিচয় নিয়ে ঘুরতেছে, মুফতি না হয়েও মুফতি পরিচয় নিয়ে ঘুরতেছে, মুহাদ্দিস না হয়েও মুহাদ্দিস পরিচয় নিয়ে ঘুরতেছে। শুধু বয়ান করতে পারে, সুর ভালো, আমরা তো সুরের পাগল, মনে করি ওনার চাইতে বড় আর বিজ্ঞ আলেম মনে হয় কেউ নাই। সারা দেশে ভাইরাল, এক এক ভিডিও লক্ষ লক্ষ ভিউ। এখন ইউটিউবের ভিউ দেখাও আমাদের অনেকে আলেম যাচাই করে, যার ভিউ বেশি এই মনে হয় বড় আলেম। নাউজুবিল্লাহ। এগুলোর একটাও আলেম যাচাইয়ের মানদণ্ড না। কথা বলেন, এগুলো একটাও আলেম যাচাইয়ের মানদণ্ড না। এগুলাই যদি মানদণ্ড হইতো তাইলে আপনাদের বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব ওনার কোনো নাম্বারই আসবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একযোগে সারা দেশের সকল আলেমগণ গুটি কয়েক ছাড়া সবাই ওনাকে একজন যোগ্য বিজ্ঞ খতিব হিসেবে স্বীকৃতি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন এর আগে যিনি খতিব ছিল ওনার খতিব হওয়া নিয়েও এদেশে আন্দোলন হয়েছে যে ওনাকে যেন খতিব না বানানো হয়। কিন্তু আল্লামা আব্দুল মালেক সাহেব যখন খতিব হয়েছেন, সারা দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম সাধুবাদ জানিয়েছেন, সবাই প্রশংসায় পঞ্চমুখর হয়েছেন যে না, উনি আসল অভিজ্ঞ প্রকৃত গবেষক আলেম। হয়তো সমাজে মাঠে ময়দানে ওয়াজ করেন না, হয়তো কথা বলার দক্ষতা আমার চাইতেও কম, কথা বুঝতেছেন, সাদা মাটা কথা বলেন,
কিন্তু তার ইলমি গভীরতা, তার ইলমি গবেষণা দক্ষতা সম্পর্কে আমি সহ সারা পৃথিবীর বড় বড় আলেমরা স্বীকৃতি দিয়েছে। কারণ আলেম আলেমকে চিনে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জন্য যদি আমরা ধোঁকা না খাইতে চাই, 1 নাম্বার করণীয় হচ্ছে বেশভূষা দেখা আর বক্তব্য দেখা আলেম মাপা যাবে না। বেশভূষা দেখা আর বক্তব্য দেখে মাপা যাবে না, আলেম মাপা যাবে না। আলেমকে মাপতে হবে তার কতটা কথা কোরআন এবং সুন্নাহর রেফারেন্স ভিত্তিক, এবং রেফারেন্সগুলো সঠিক কিনা সেটা, এবং ওইটা যাচাই করার জন্য অন্য আলেমদের মতামত নেন। আপনি অন্য বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞেস করলে যাই না যাইবেন যে আসলে এই লোকটা কতটুকু দক্ষ, কতটুকু অভিজ্ঞ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে বর্তমানে যেই তাবলিগ জামাতের বড় একটা দ্বন্দ্ব চলতেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে 18 তারিখ ভোর 3:30টার দিকে অত্যন্ত নৃশংসভাবে গুমরা পথভ্রষ্ট সাতপন্থীরা ঘুমন্ত মানুষের উপরে হামলা করেছে, বলেন নাউজুবিল্লাহ। তাও প্রকাশ্যে ছুরি চাকু নিয়ে, রান্দা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো দ্বীনদারির অংশ না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যেই তাবলিগকে জানি, তাবলিগের একটা 6টা উসুলের মধ্যে একটা ছিল ইকরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান করা, মুসলমানের ইজ্জত আবরু রক্ষা করা, মুসলমানের উপরে নিজের উপরে অন্য মুসলমানকে প্রাধান্য দেওয়া। সেই তাবলিগ জামাতের হাতে অস্ত্র নেওয়াকে জিহাদ বলে নিজের ভাইদের উপরে ঝাঁপিয়ে পড়ার মতো মূর্খতা এবং অজ্ঞতার মধ্যে যারা ঠেলে দিয়েছে, এরা কোশ্চিনকালেও তাবলিগ জামাতের সাথী হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে এই দ্বন্দ্বের কারণে অনেকেই না বুঝে এরকম বলতেছে তাসলিমা নাসরিনের সুরে সুর মিলিয়ে। মনে রাখবেন, তাসলিমা নাসরিন কোনো দাবি করলো বুঝতে হবে এই দাবিটা ইসলামের স্বার্থে না। তাসলিমা নাসরিনও ফেসবুকে পোস্ট দিয়েছে যে তাবলিগ জামাত চিরতরে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক, ইজতেমা চিরতরে বন্ধ করে দেওয়া হোক। আমাদের দেশেরও কিছু সুশীল আছে, না বুঝে না জেনে এই স্লোগান দেওয়া শুরু করছে যে তাবলিগ জামাতি আর দরকার নাই। জোরে বলেন আছে না নাই? এরা অতি সুশীল, মাথা মোটা, মগের মুল্লুক। ঘটনা বললে লম্বা হয়ে যাবে। মাথায় উঠেছে ব্যথা। এখন যে ডাক্তার বলে মাথায় যেহেতু ব্যথা আছে, মাথা রাখার দরকার নাই, কল্লাটা কি করে দেই? কাইটা দেই। চিকিৎসার দরকার নাই, মাথা যেহেতু ব্যথা, মাথা রেখা লাভ কি? এই ডাক্তার যেরকম গণ্ড মূর্খ, একজন মানুষকে ধ্বংসকারী, যারা এই কথা বলবে যেহেতু সমস্যা, যেহেতু ঝগড়া, কাজে তাবলিগ নিষিদ্ধ করে দেন, বোঝা গেল সেও ওই রকম মাথা মোটা ডাক্তার। জোরে বলেন ঠিক কিনা? এদেশের রাজনৈতিক অঙ্গনে মারামারি হয় কি হয় না? এই জন্য রাজনীতি নিষেধ করে দেন। এদেশের স্কুল কলেজে মারামারি হয় কি হয় না? গত কিছুদিন আগে তো মাহবুবুর রহমান মোল্লা কলেজের কি অবস্থা হয়েছে দেখছেন। এখন কলেজ বন্ধ না চলবে? সমাধান হয়ে চলবে। জোরে বলেন ঠিক কিনা? সঠিক সমাধানের সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, তাইলেই সমাধান হবে। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে এই তাবলিগের জামাতের বর্তমানে ফাটলের কারণ কি। দারুল দেওবন্দের সন্তান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন এই মেহনতকে চালু করেছেন, এই মেহনতের ফায়দা যখন ওলামায়ে কেরাম দেখেছেন, এদেশের সমস্ত কওমি ওলামায়ে কেরাম তারা এই জামাতকে সমর্থন করেছেন। নিজেদের লেখাপড়া ঠিক রেখে ছুটিগুলোতে এদেশের প্রত্যেকটা মাদ্রাসা থেকে ছাত্ররা বন্দে বন্দে 3 দিনের জন্য তাবলিগে যায়। আপনাদের মসজিদও মাঝে মধ্যে আসে, এটার সাক্ষী আপনারা আছেন কি আছেন না? যারা আছেন একটু হাত তোলেন যে হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা তাবলিগে আসতে দেখছি। এরা ক্লাস বাদ দিয়া তো আসবে না। রমজানে যখন ছুটি হয়, রমজানে চিল্লায় যায়। আমি নিজে রমজানে বাংলাদেশে থাকতেও চিল্লা দিয়েছি, ইন্ডিয়াতে রমজানের 2টা চিল্লা দিয়েছি ছাত্র জমানায়। তাও বর্তমানে গুমরা সাতপন্থীদের লিডার সাদ সাহেব যেখানে তার আস্তানা গেড়েছেন নিজামুদ্দিন, যখন এই ফাটল ছিল না, সেই নিজামুদ্দিন থেকেও আমি 2টা চিল্লা লাগাইছি। যাই হোক, বিষয়টা কি বুঝেন? বিষয়টা হচ্ছে তাবলিগ জামাতের যারা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তাদের পরে হজরতে ওনার ছেলে হজরত ইউসুফজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন,
এরপরে এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওনাদের এলেমের অবস্থা এরকম ছিল যে তার এলেমের উপরে সমস্ত আলেমদের আস্থা ছিল, দারুল উলুম দেওবন্দেরও আস্থা ছিল, সারা পৃথিবীর যত হকপন্থী আলেম তাদের আস্থা ছিল যে ওনাদের কথার মধ্যে কোরআন হাদিস বিরোধী কিছু পাওয়া যায় না। কিন্তু তাদের বংশে যখন তাবলিগ জামাত যখন সমাজে প্রতিষ্ঠা হয়ে গেছে, যাদের নাম বললাম আগে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওনারা না খায়া মানুষের লাথি খায়া এই তাবলিগ জামাতকে এই পর্যায়ে নিয়ে আসছে। একজনের কাছে গিয়েছেন, ভাই আপনার 2 দিন চাষাবাদ বন্ধ রাখেন, আমার সাথে 3 দিনে জামাতে চলেন। পাঠান ছিল, লোক ধৈরা আসার মারছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, প্রতিবাদ করে না, আবার পায়ে ধরছে যে আসার মারলো আমি আপনার যাম না, আপনি আমার সাথে চলে। এক ব্যক্তি শুরু করছিল, আজকে সারা পৃথিবীতে চলে, এমনি হয়ে গেছে মনে করেন। যারা কুরবানি করছেন তাদের বংশের একজন ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের নাতি এই সাদ, তিনি তাবলিগের সেই করুণ অবস্থাগুলো পান নাই, সোনার চামচে বড় হয়েছে। যখন থেকে বাচ্চা তখন থেকেই সবাই আমির সাহেবের পোলা, আমির সাহেবের পোলা, এইভাবে তাকে বাহবা দিয়া বড় করছেন। কুরবানির ময়দানে তার কোনো অবদান নাই, বাস বড় বড় ইজতেমাতে শুধু আলোচনা শুরু করছেন। বাংলাদেশের ইজতেমায় যেহেতু বংশীয় ছেলে, বাংলাদেশের ইজতেমায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করতেন, আখিরি মোনাজাত করতেন আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ তাবলিগি, যারা বাস তাবলিগি গিয়া কিছু মাত্র দিন শিখছে, নামাজ শিখছে, রোজা শিখছে, কোরআন হাদিসের গভীর এলেম রাখে না। এরা মনে করছে যে বাবারে বাবা, ওনার চাইতে বড় আলেম মনে হয় কেউ নাই, যদি ওনার মতো বড় আলেম অন্য কেউ থাকতো তারে দিয়েই তো আখিরি মোনাজাত করাইতো। আসলে ঘটনা হচ্ছে যেহেতু উনি ওই বংশের সন্তান, এই হিসেবে ওনাকে সম্মান হিসেবে আখিরি মোনাজাত দেওয়া হইতো। ওনার চেয়ে বড় আলেম সারা পৃথিবীতে নাই, ওনার চেয়ে বড় আলেম বাংলাদেশে নাই, বিষয়টা কিনা এরকম না। এর একটা প্রমাণ আমি দেই। আমি ইন্ডিয়াতে সাদ সাহেবের শ্বশুর যে মাদ্রাসার মুহতামিম এবং প্রিন্সিপাল ছিলেন জামিয়া মাজাহির ইলম সাহারানপুর, আমি সেই মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস পড়ার পরে মুফতি হওয়ার পরে আলাদা উচ্চতর হাদিস বিষয়ে গবেষণার জন্য 2 বছর ওই প্রতিষ্ঠানে পড়েছি। ওই প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় সারা পৃথিবীর কয়েকটা দেশের ছাত্র অংশগ্রহণ করেছে, তার মধ্যে টিকেছে মাত্র 7 জন। কয়জন? এটা শুধু যেহেতু একটা গবেষণার বিষয়, এখানে বেশি ছাত্র নেওয়া হয় না। 7 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি 4 জন। বাংলাদেশি কয়জন? 4 জন। এর মধ্যে 2 জনই ছিলাম আমরা মাদারীনগর মাদ্রাসা থেকে লেখাপড়া করে যাওয়া, আরেকজন ছিলেন ঢাকার বারিদারা মাদ্রাসা থেকে লেখাপড়া করে যাওয়া, আরেকজন ছিলেন খুলনা বগুড়ার জামিল মাদ্রাসা থেকে লেখাপড়া করে যাওয়া। এই 4 জন। বাকি 3 জন ওই মাজাহির উলুম সাহারানপুরের। কিন্তু যখন ক্লাসে গেলাম ওখানে যায় দেখি ছাত্র আছে 8 জন। পরীক্ষার রেজাল্টে নাম আসলো কয়জনের? 7 জনের। ক্লাসে যায় দেখি 8 জন। 8 নাম্বারটাকে খোঁজ নিয়ে দেখা গেল উনি ওই মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে, এবং আমাদের যাকে নিয়ে আজকে সারা পৃথিবীতে তাবলিগের 2 গ্রুপ হয়ে গেল, এই সাদ সাহেবের আপন শ্যালক। অনেকে মনে করতে পারেন হয়তো কোনো কারণে উনি ভর্তি পরীক্ষা দিতে পারে নাই, এজন্য প্রশাসনিক পাওয়ারে উনি আলাদাভাবে যুক্ত হয়েছেন। ঘটনা হচ্ছে যে এই মাওলানা সাওবান ভাই ওনার নাম, তো উনি আসলো। অনেকে মনে করতে পারে যে হয়তো যেহেতু ওই ক্লাসে ওই বছর ওই মাদ্রাসায় যারা দাওরায়ে হাদিস পড়েছে, ওই ক্লাসে মাওলানা সাদ সাহেবের ছেলে ইউসুফ, সেও দাওরায়ে হাদিস পড়েছে, যে আমাদের সাথে 8 নাম্বার হিসেবে যুক্ত হলো, তাদের ক্লাসে দাওরায়ে হাদিসের ক্লাসে মাওলানা সাদ সাহেবের ছেলে এবং সে মামা ভাগিনা সেম বয়সের এক ক্লাসে পড়েছে। আর ওই ক্লাসের বাছাইকৃত সেরা 10 ছাত্রের মাঝে মাওলানা সাদ সাহেবের ছেলে ইউসুফ ছিল না। আর তাদের ক্লাসে যে 1 নাম্বার সে আমাদের সাথে হইল 8 নাম্বার। এবং 2 বছরের এই গবেষণামূলক ক্লাসে যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষায় ওই যে তাদের ক্লাসের 1 নাম্বার, যেই ক্লাসের সেরা 10 জনের মধ্যেও সাদ সাহেবের ছেলে ইউসুফ নাই, সে আমাদের সাথে 8 নাম্বারই হয়েছে সব পরীক্ষায়। এটা গর্ব করে একটা বাস্তবতা বোঝানোর জন্য বলছি। কিন্তু যখন আমরা ইন্ডিয়াতে এখনো লেখাপড়া করতেছি, ওই সময়ে বাংলাদেশে শুনি মাওলানা সাদ সাহেবের ছেলে সেই চ্যাংরাপোলা ইউসুফ, যেহেতু আমাদের সহপাঠীর জন্য চ্যাংরাপোলা বলতে হচ্ছে, সেই চ্যাংরাপোলা ইউসুফ আমাদের দেশে ইজতেমার ময়দানে বয়ান করে।
আচ্ছা বলেন, সে যে ইস্তেমার ময়দানে বয়ান করলো এটা কি তার এলমি যোগ্যতায় নাকি বংশীয় সূত্রে? এই কথাটা কি বোঝা কি খুব বেশি কঠিন না সহজ? এখন বর্তমানে বিগত কয়েক বছর যে সাদ সাহেব আসে না, সাদপন্থীদের প্রধান আখিরি মোনাজাত করেনওয়ালা হিসেবে এই চ্যাংরাপোলা ইউসুফ আসে। এখনও তারা মনে করবো আখিরি মোনাজাত করে উনি যদি বড় আলেম নাই হয় তাইলে কি উনি আখিরি মোনাজাত করতে পারে? এটা হচ্ছে সাধারণ তাবলিগওয়ালা চিল্লাওয়ালা মানুষের ধারণা, বিশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা তার ক্লাসের যে 1 নাম্বার ছিল তার সাথে লেখাপড়া করেছি, আর আমাদের সাথে সে পরীক্ষায় 8 নাম্বার হইতো সবসময়, সবার লাস্টের নাম্বার হইতো, আমাদেরকে কি সারা জীবন আপনি দুধ কলা খাওয়াইলেও আমরা এই ইউসুফকে বড় অভিজ্ঞ আলেম মনে করব? কথাটা বুঝছেন? আমাদের দেশের কিছু ভাইয়েরা সাদপন্থীরা এজন্যই আলেমদের কথা মানতে পারতেছে না। তাদের ধারণা উনি বড় আলেম না হইলেই কি ইস্তেমার ময়দানে আখিরি মোনাজাত করতো, এই একটা ধারণা। ইস্তেমার ময়দানে উনি আখিরি মোনাজাত করতে পেরেছেন বংশীয় পাওয়ারে। শুধুমাত্র এতটুকুই আমি সংক্ষিপ্ত বলে শেষ করে দিব যে যখন এই মাওলানা সাদ সাহেবের অনেক গুমরাহি, কোরআনের অপব্যাখ্যা করেছেন, হাদিসের অপব্যাখ্যা করেছেন, সাহাবীদের বিশুদ্ধবার করেছেন, নবীদেরকে অপবাদ দিয়েছেন, এবং মাওলানা সাদ সাহেবের পক্ষের লোকেরা এই ধারণা করে যে একমাত্র দাওয়াতের কাজ তারাই করে, যারা ওয়াজ মাহফিল করে এরা দাওয়াতের কাজ করে না, যারা জুমার বয়ান করে এরা দাওয়াতের কাজ করে না, যারা মাদ্রাসায় পড়ে এরা দাওয়াতের কাজ করে না, একমাত্র তাদের যে সিস্টেম এটাই দাওয়াতের কাজ। এটা নিঃসন্দেহে স্পষ্ট গুমরাহি। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াতের উপকারী কাজ সমূহ থেকে একটা পন্থা এটাই একমাত্র পন্থা, এইরকম কথা যারা দাবি করবে নিঃসন্দেহে তারা গুমরাহ। যখন এই সাদ সাহেবের থেকে ভুলভ্রান্তি শুরু হলো তখন তাবলিগের দায়িত্বশীল ওলামায়ে কেরাম চিন্তা করলেন ওনার একক নেতৃত্বে এই তাবলিগ যদি চলে, যেই তাবলিগ ওলামায়ে কেরামের আস্থা এবং ভরসা নিয়ে 100 বছর চলেছে, এই পর্যন্ত এসেছে, এই তাবলিগ ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওনারা সিদ্ধান্ত নিলেন যে না, সাদ সাহেবের একক নেতৃত্বে তাবলিগ চলবে না, ওনার একক সিদ্ধান্তে কোনো সিদ্ধান্ত হবে না, একটা শুরা, একটা কমিটি হবে। এবং সেই কমিটি বানানোর যখন প্রস্তাব করা হয়েছে, এই মাওলানা সাদ যে সোনার চামচে বড় হয়েছে, কোনো কুরবানি দেখে নাই, কোনো কুরবানি তার মেহনতের কারণে এই জামাতাতে উপরে আসে নাই, সে দাবি করে বসলো যে না, আমি একাই আমির হব, মুঝে আমির নেহি মানতে হো তো জাহান্নাম মে যাও। আমি একা আমির থাকবো, কোনো কমিটি হবে না, কোনো শুরা থাকবে না, আমার আমির না মানো তো জাহান্নামে যাও। এই কথা যখন বলছেন, তার ওস্তাদরা সেখানে ছিল, তারা তখন আলাদা হয়ে গেছেন। তারা বলছে না, এইভাবে হলে আপনার সাথে আমরা থাকতে পারবো না। তো ওনারা কমিটি বানায় ফেলছেন, কমিটির অধীনে কাজ চলতেছেন। যেহেতু ওই যে মুরব্বীর সন্তান হিসেবে সারা পৃথিবীতে সে একটা পরিচিতি লাভ করে ফেলছে, সারা পৃথিবীর বড় বড় ইজতেমায় সে দোয়া করতো, মোনাজাত করতো, কিছু মূর্খ ভাইরা মনে করছে হায় হায় ওনার চেয়ে বড় আলেম তো মনে হয় কেউ নাই, ওনার পিছনে ছুটছে। আর উনিও যেহেতু আলাদা হইয়া নিজে একা একটা গ্রুপ বানায় ফেলছেন, উনি ওনার মতো মেহনত করতেছেন। এই হচ্ছে 2 ভাগ হওয়ার মূল কারণ। এই ভাগটা যখন শুরু হয়েছে বাংলাদেশে শুরুতে আসে নাই। যখন ভাগটা শুরু তখন আমি ইন্ডিয়াতে, আমি নিজে উভয় পক্ষের ইজতেমাতে শরীক হইয়া ময়দানে বোঝার চেষ্টা করি যে আসলে কোন দলটা সঠিক এবং হক। 2 বছর পর আমাদের মুরব্বীরা চাপায়া রাখছিলেন, ওলামায়ে কেরাম কাকরাইলের মুরব্বীদের সাথে আলোচনা করেছেন, দারুল উলুম দেওবন্দ থেকে মাওলানা সাদ যে গোমরা হয়ে গেছে, কোরআন হাদিসের ব্যাখ্যা করেছে এবং করতেছে, এর দ্বারা মানুষের মাঝে গুমরাহি ছড়াইতেছে, এর নেতৃত্বে বাংলাদেশের তাবলিগ আপনারা চালায়েন না। কাকরাইলের মুরব্বীদের কাছে বাংলাদেশে ওলামায়ে কেরাম গিয়েছেন, যাওয়ার পরে সমস্ত ওলামায়ে কেরাম মাইনা নিছেন। মাইনা নেওয়া সত্ত্বেও ওই মজলিস শেষ হয়ে যাওয়ার পরে বর্তমানে যারা সাদপন্থীদের নেতৃত্ব দিতেছে, উল্লেখযোগ্য কোনো বড় আলেম নাই, তাদের বড় আমির হচ্ছে ওয়াসিফুল ইসলাম, যে একসময় ক্যাডার ছিল, যার সম্পর্ক ইসলাম বিদ্বেষী শক্তির সাথে। তার আপন ভগ্নিপতি ডেইলি স্টারের সম্পাদক, এবং গতকালকের নয়াদিগন্তের যে একটি সংবাদ এসেছে, নয়াদিগন্তের সেই সংবাদ থেকে জানা যায় এই ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা এবং নায়ক অনন্ত জলিল, এই 2 জন সাদপন্থীদের লিডার হিসেবে কাজ করে 2016 সালে তারা ইসরায়েল সফর করে এবং ইসরায়েলের গোয়েন্দাদের মোসাদের প্রধানের সাথে তারা গোপন বৈঠক করে। এবং সেই বৈঠক শেষে যখন বাংলাদেশে আসে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা
দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র নিয়ে তারা আসছে এই আশঙ্কায় গ্রেফতার করতে চায়। আমি নয়া দিগন্তের রিপোর্ট আপনাদেরকে শোনাচ্ছি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে নায়ক অনন্ত জলিল ও মুফতি ওসামা ইসরায়েল সফর করেন। তারা দেশে আসার পর ওই সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করতে চাইলেও পার্শ্ববর্তী রাষ্ট্রের মানে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার বাধায় তা সম্ভব হয়নি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাদপন্থীদের শীর্ষস্থানীয় মুরব্বী ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম, সাদপন্থী তাবলিগ জামাত তাদের সবচেয়ে বড় মুরব্বী বাংলাদেশের, আলেম না ইঞ্জিনিয়ার? কথা বলেন, আলেম না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে কি দিনের জামাত চলে না আলেমের নেতৃত্বে চলবে? তো এই ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম আতাত করেন, গোয়েন্দা তথ্যে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হওয়ার পরও আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ে নেতাকর্মী ও গোয়েন্দা এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের গ্রেফতার করতে দেয়নি। গত বছর আপনারা দেখছেন ডিসেম্বর 1 তারিখে তারা ইসলামাবাদে হামলা করেছিল। এরপরও এই অনন্ত জলিল ও মুফতি ওসামা একাধিকবার ইসরায়েলে গিয়ে নাশকতার ছক তৈরি করেন বলেও জানতে পেরেছে গোয়েন্দারা। আরও বিস্তারিত কথা আছে, আমি শেষ করে দিব। এই যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এই তাবলিগকে ফাটল করার জন্য, মুসলমানদের উপকূলে একটা জামাতকে ফাটল করার জন্য মাওলানা সাদ সাহেব সহ তার দোসরদের ঘাড়ে চেপেছে। জোরে বলেন ঠিক কিনা? আর নয়তো রাতের আধারে ইজতেমার ময়দানে গিয়ে ছুরি নিয়ে হামলা করা। ইসলাম সম্পর্কে যারা জানেন, ইসলামে অমুসলিমদের সাথে যুদ্ধের ক্ষেত্রেও রাতের আধারে হামলা করা নিষেধ, সেটা ধোঁকাবাজি হয়ে যায়। আপনি যদি হামলাই করতে আসেন তাহলে ঘোষণা দিয়ে আসেন যে খেলা হবে, আসো। চোরের মতো রাতে হামলা করা কাপুরুষের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আরেকজন মুসলমানকে খুন করা। আপনারা আরো আশ্চর্য হবেন, এই সাদপন্থীদের একজন লিডার হচ্ছে বাংলাদেশের আব্দুল্লাহ মনসুর। এই আব্দুল্লাহ মনসুর সে একটি কিতাব লিখেছে, আল ইমারতু হিয়া সুন্নাহ, যে আমির থাকবে এটাই সঠিক, কোনো কমিটি নাই, মানে সাদ সাহেবের আমির মানতে হবে। সেই কিতাবের মধ্যে সে লিখেছে, জুবি উনকি মুখালেফত কারেগা, যে কেউ সাদ সাহেবের বিরোধিতা করবে, ও বাগি সে বিদ্রোহী, ও ফিত্তিন সুমার হোগা, ফেতনাবাজ গণনা করা হবে, ওয়াজিবুল কতল হোগা, এবং সে তাকে হত্যা করা ওয়াজিব এরকম ধর্তব্য হবে। বলে নাউজুবিল্লাহ। এরপরে আরো লিখেছে যে তাকে হত্যা করার জন্য কোনো সরকারের অনুমতি লাগবে না। এই আব্দুল্লাহ মনসুরের ফতুয়াকে প্রত্যেকটা সাদপন্থী ইল্লা মাশাআল্লাহ ছাড়া তারা এখনো সঠিক মনে করে। এই জন্য তারা আলেমদেরকে হত্যা করাকেও তারা খুশি হয়, মনে করে যুদ্ধ করতেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, এই আব্দুল্লাহ মনসুর সহ গতকালকের এই গত 2 দিন আগের এই হামলার মধ্যে যারা শরিক ছিল, যাদের উস্কানিত হয়ে যাদের সকলকে গ্রেফতার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরা তাবলিগ জামাতকে নষ্ট করার জন্য, বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য, তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য। আপনারা আশ্চর্য হবেন, যেদিন রাতে হামলা করেছে ওই দিন সমন্বয়ক সার্জিস আলম হাসানাত আবদুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টারা তারা সহ কাকরাইল মসজিদ তারা আলোচনা করতেছিল কিভাবে সমাধান করা যায়। তারা তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইজতেমার ময়দানে হামলা করেছে। এই জন্য আপনাদের সকলের সচেতনতা দরকার যে এই সাদপন্থীদেরকে এই দেশে তাবলিগ জামাতের কার্যক্রম চালনা করতে দেওয়া হবে না। রাজি আছি ইনশাআল্লাহ? দুঃখজনক বিষয় হচ্ছে নারায়ণগঞ্জের কোনো জায়গায় পারে না, আপনাদের এসো রোডে পারে। এগুলো দুঃখজনক বিষয়। নারায়ণগঞ্জের বহু জায়গায় পারে না, শুধু আপনাদের এই এসো রোডেই পারে। সাধারণ মানুষের প্রতিরোধে পারে না তারা, যাদের কাছে আলেম না। আপনি গণনা নারায়ণগঞ্জে গণনা করেন কয়জন আলেম তাদের কাছে আছে। তারা বারে বারে বলে যে ছাত্র আইনে হেফাজতিরা ঢুকছে, আমাদের ছাত্ররা নতুন যায় না, সবসময় যায়। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে 1 বছর লাগিয়েছি তাবলিগ জামাতে। এরকম সাদপন্থীদের কয়টা সালওয়ালা আলেম আছে বাংলাদেশে যে সাদপন্থীকে সাপোর্ট করে? খুঁজেন। তাদের মূল হাতিয়ার হচ্ছে মিথ্যা বুলি সরানো। এই জন্য এদের ব্যাপারে সচেতন করা আমাদের দ্বীনি জিম্মাদারি ছিল। এই জন্য একটু সময় বেশি নিয়ে আপনাদেরকে বুঝাইলাম। রাগ করছেন? মাফ করে দিয়েন, একটু সময় বেশি নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খুনি, সন্ত্রাসী, দেশকে অস্থিতিশীলকারী তাদের একজনকে গ্রেফতার করেছে, মুআজ বিন নূর। তার একটা ভিডিও ক্লিপ আছে, সময় থাকলে আমি শোনাইতাম। সে নিজেই কথা বলতেছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাদেরকে বলছেন আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে কোনোভাবেই হোক সাদ সাহেবকে আনবো। এটা মুআজ বিন নূরের বক্তব্য ভাইরাল হয়েছে।
সেই প্রেক্ষিতেই তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারও করা হয়েছে। আমলিকের উপর ভর করে তারা এই দেশেই জিয়ায়া রাখছে। মনে রাখবেন, হক বাতিল কখনো এক হয় না। তৎকালীন সরকার চাপায়া দিছে যে কাকরাইল 2 ভাগ করেন, ইস্তেমা 2 ভাগ করেন, আপনারা মিলাজিলা কাজ করেন। অথচ ইন্ডিয়াতে 2 ভাগ হয় নাই। যখন নিজামুদ্দিন মার্কাজে সাদ সাহেবের প্রভাব বেশি, উনি একা সেই মার্কাজ চালাইতেছে, আমাদের হকপন্থী উলামায়ে কেরাম আলাদা মার্কাজ করে চালাইতেছেন, ওখানে এরকম খুনাখুনির পর্যায়ে যায় নাই। কিন্তু 2 ভাগ আছে। আমাদের দেশে যেরকম হইতো, যেহেতু এদেশের অধিকাংশ মানুষ ওলামায়ে কেরামের অধীনে চলে, যেহেতু কাকরাইল মসজিদ এবং ইস্তেমা আপনারা চালান, সাদপন্থীরা আলাদা হয়ে গেছে, তারা তাদের মার্কাজ আলাদা ব্যবস্থা করুক, তাইলে এই খুনাখুনি মারামারি হয় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই খুনাখুনি মারামারির দায় 1 নাম্বার তৎকালীন সরকারের উপরে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দাবি করি যে হকপন্থী, দরকার হয় ভোটাভুটির ব্যবস্থা করেন না, যে কাদের পক্ষে ভোট বেশি, সাদ সাহেবের পক্ষে না বিপক্ষে, তাইলেও প্রমাণ হয়ে যাবে যে ইস্তেমার ময়দান কারা পাওয়ার হকদার, এই কাকরাইল মসজিদ কারা পাওয়ার হকদার। আল্লাহ তাআলা আমাদের সরকারকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আমাদের মুরব্বীরা শুধুমাত্র ফাসাদ চান না, জন্য সবর করতেছে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে, তারা কবলা